নমস্কার, মুনস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে একটা শাহি আলুর দম রেসিপি। এই ধরনের রেসিপি আপনারা লুচি, রুটি, পরোটা সবের সাথে সার্ভ করতে পারেন। বাড়িতে কোনো গেস্ট আসলেও এই ধরনের রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনারা রেসিপিটি গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অল বাটনটি টিপে আমার সঙ্গে থাকবেন, যাতে আমার রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার আসি রেসিপিতে। প্রথমেই আমি আলুগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে একেবারে ছোট যে আলু হয় সেই আলু দিয়েও এই দমটা বানাতে পারেন। এখানে আলু নিয়েছি আমি 500 গ্রাম মতো। আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার এদিকে নিয়ে নিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে নিয়েছি 3 থেকে 4 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে নেব আলুগুলো। আলুগুলো প্রথমে হাই ফ্লেমের মধ্যে একটু 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিয়ে একদম লাল করে ভেজে নেব। এতটাই ভাজতে হবে যাতে ভাজতে ভাজতে অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার সম্পূর্ণ লাল করে ভাজা হয়ে গেছে, এটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ট্রান্সফার করে নিচ্ছি কুকারে। কুকারের মধ্যে সামান্য একটু নুন দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে জাস্ট একটা সিটি দিয়ে নেব। একটা সিটি পড়ে যাবার পর কিছুক্ষণ বসিয়ে রেখে আমি এটাকে স্ট্রেনারের মাধ্যমে জলটাকে ছেঁকে নিয়েছি, দিয়ে অন্য সাইডে রেখে দিচ্ছি। এবার এদিকে সেম কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম হয়ে গেলে সঙ্গে দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন মতো শাহি জিরা। শাহি জিরা আপনাদের কাছে না থাকলে সাধারণ জিরাও আপনারা ব্যবহার করতে পারেন। সঙ্গেই অ্যাড করে দিচ্ছি 7-8টা মতো গোলমরিচ আর 2টো তেজপাতাকে কেটে নিয়েছিলাম সেটাকে। 3-4টে মতো ছোটো এলাচ, একটা বড় এলাচ আর কিছু দারচিনির টুকরো। সবটা বেশ একটু সতে হয়ে গেলে এর সঙ্গে অ্যাড করে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কুচি কুচি করে নিয়েছি, সেটাকে আমি দিয়ে নিলাম। পেঁয়াজটা ভাজার সময় আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই ফ্লেমটা যেন মিডিয়াম টু লোতে থাকে আর পেঁয়াজটা একদম বেরেস্তা টাইপের ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এই লেভেল পর্যন্ত ভাজার পর আমি এটাকে একদম ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো আদা রসুন পেস্ট। তার সঙ্গে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। একটুখানি এর সাথে জল অ্যাড করে দিয়ে যাতে না মশলাটা পুড়ে যায়, দিয়ে ভালো করে মিনিট 2 মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে নাড়তে নাড়তেই দিয়ে নিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো। আর একটু ঝালটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আমি দিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। বেশ মোটামুটি আর একটু জল অ্যাড করে দিয়ে বেশ আরও মিনিট 2 মিডিয়াম ফ্লেমে নাড়ার পর আমি দিয়ে নিচ্ছি 100 গ্রামের থেকেও একটু কম দই। দইটা দিয়ে অবশ্যই ফ্লেমটাকে একদম লোয়েতে করে কন্টিনিউ এটাকে নাড়তে হবে, না হলে এটা দানা দানা হয়ে যাবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে বেশ একটু এ থেকে তেল ছেড়ে বেরিয়ে আসলে আমি এর মধ্যে থেকে যে কটা তেজপাতা ছিল সে কটা তেজপাতাকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটা একটা মিক্সির জারের মধ্যে ট্রান্সফার করে দিয়ে এটা ব্লেন্ড করে নেব। অবশ্যই মিক্সির জারে ট্রান্সফার করার পর বেশ খানিকক্ষণ ঠান্ডা হওয়ার পর তারপর এটাকে ব্লেন্ড করে নিতে হবে। মশলা থেকে ভালো ধরনের তেল ছেড়ে বেরিয়ে এসেছে, এটাকে আমি মিক্সিতে ট্রান্সফার করে নিলাম। ট্রান্সফার করে নিয়ে ব্লেন্ড করার পর এটাকে আমি একটু জল মিশিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে এর মধ্যে যে পাল্পটা থাকবে সেটাকে আমি আলাদা করে দেবো, যাতে গ্রেভিটার মধ্যে কোনো দানা বা পেঁয়াজের কোনো রকম জিনিস মুখে না থাকে।
এবার আরেকটা ছোটো বোলের মধ্যে, মিক্সির বোলের মধ্যে দিয়ে নিচ্ছি 17 থেকে 20টা মতো কাজু বাদাম। এটাকেও ব্লেন্ড করে নেব। এবার একটা ননস্টিকি প্যানের মধ্যে দিয়ে নিয়েছি যে স্টেন্ড করে নিয়েছি মশলার পেস্টটা, সেটাতেই আরেকটু বেশ কিছুটা জল মিশিয়ে তারপর আমি এই ননস্টিকি প্যানের মধ্যে অ্যাড করে দিলাম। মোটামুটি মিনিট 3-4 মিডিয়াম ফুয়েলে ফোটার পর এটা কন্টিনিউ নাড়তে হবে। এই সময় অ্যাড করে দিচ্ছি 1 পিঞ্চ মতো কাসুরি মেথি। এটাকে ক্র্যাশ করে নিয়েছি, তারপর এর মধ্যেই অ্যাড করে দিলাম। এবার এই মশলার গ্রেভিটা মোটামুটি মিনিট 4 ফোটার পর আমি অ্যাড করে দিচ্ছি যে সেদ্ধ আলুটা স্টেন্ড করে রেখেছিলাম সেটাকে। এই সময় ফুয়েলটাকে একটু কমিয়ে নিয়েছি, তারপর সমস্ত আলুটা অ্যাড করার পর একদম হাই ফুয়েলের মধ্যে এটাকে গাঢ় হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। আলুটা দেওয়ার সাথে সাথে দিয়ে নিচ্ছি 3 to 4 টেবিল স্পুন মতো কাজু বাদামের পেস্ট। এই সময় ফুয়েলটা কম অবস্থাতেই কাজু বাদামের পেস্টটাও মিশিয়ে নিতে হবে। এই বাটিটা ধুয়ে আরেকটু আমি জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কাজু বাদামের পেস্টটা ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা প্লিজ আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন। সঙ্গেই নুনটা ব্যালেন্স করার জন্য দিয়ে নিচ্ছি স্বাদ মতো একটু চিনি। এখানে চিনি ব্যবহার করেছি 1 টিস্পুন মতো। সব কিছুটা বেশ 2 মিনিট মতো হাই ফুয়েলের মধ্যে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে নিচ্ছি আরও 5 থেকে 6 মিনিট মতো। গ্রেভিটা বেশ একটু এরকম গাঢ় হয়ে এলে ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে পরিবেশন করুন। আমার এই পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।